দেশে গুপ্ত একটা ব্যাপার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে বেশ ঘটনা ঘটতেছে আমরা দেখতেছি। আম যেমন গুপ্ত রাজনীতি কে লেখা এটা হচ্ছে একটা গ্রাফিটি লেখা ছিল সেখানে গুপ্ত মানে রাজনীতি সামথিং কিছু একটা সেন্টেন্স ছিল সেখানে লেখা কেটে লিখে দেওয়া হয়েছে যে গুপ্ত রাজনীতি। তো সেটাকে কেন্দ্র করে চট্টগ্রামে মারামারি হয়। তারপরে ঢাকাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র একটা আম এডিট করা ছবি অন্য আরেকজনের নামের সাথে এড করে দিয়ে সেটা প্রকাশ করাকে কেন্দ্র করে আম বেশ অনেকগুলো ঘটনা ঘটে যায় যে হচ্ছে থানায় জিডি করতে যাওয়া হয়। ওখানে একটা মারামারি ঘটে। আবার হচ্ছে তাদের উদ্ধার করতে যারা গেছে তাদের সাথে একটা ঘটনা ঘটে। আ এবং পরবর্তীতে এটা নিয়ে অনেক টক শো হয়, ইয়ে হয় এবং অনলাইনেও বেশ কাদা ছোড়াছুড়ি হয়। এবং মূল ঘটনাটা ঘটে যে এডিট করা ছবিতে ছিল যে হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়ে ওনাকে নিয়ে কেউ একজন একটা অশালীন বক্তব্য দিয়ে একটা ছবি তার সাথে এড করে পোস্ট করে দিছে। আর যেটাকে কেন্দ্র করে হচ্ছে এই ঘটনাটা এতদূর করাইছে। তো আমার কাছে এইটা খুব একটা ইয়ে মনে হলো না যে বাংলাদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় তবে আমি যেমন তুমি যদি আমাকে বলো যে ব্রাহ্মণবাড়িয়া বা হচ্ছে সেই হচ্ছে একেবারে গ্রামাঞ্চল কুড়িগ্রাম বা ইয়ে এই অঞ্চলের মানুষ যদি হচ্ছে কি বলবো তোমার এইসব গুজব বিভ্রান্ত হয় এবং অনেক সময় অনেক ঘটনা ঘটায় যেটা আমরা হয়তো সবসময় কন্ডম করার চেষ্টা করি যে ইয়ে করার চেষ্টা করি কন্ডেম করার চেষ্টা করি যে তারা হয়তো অশিক্ষিত বা অনেক ক্ষেত্রে হচ্ছে গ্রামের মানুষ অত কিছু বুঝে না সেই জায়গা থেকে হচ্ছে এটাকে তারা ঘটনা ঘটায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও যে এই ধরনের একটা এডিট করা পোস্ট দিয়ে তাদেরকে উত্তেজিত করা যায় একটা ঘটনা ঘটা যায় সেটা আমি দুই পক্ষের ক্ষেত্রেই বলতেছি আর কি এইটাও খুব আমার কাছে খুব আশ্চর্যজনক লাগছে আর কি যে বাংলাদেশে তাহলে আর বাকি রইল কে মানে সবার মধ্যেই মানে আমাদের তো বেসিক্যালি এইরকম শিক্ষিত ছেলে মেয়েদের কাছ থেকে মানুষের চাওয়া যেটা হচ্ছে যে তারাই বরং দেশবাসীকে সচেতন করবে জনগণকে সচেতন করবে তাই না যে তারা শিক্ষিত হচ্ছে শিক্ষিত হয়ে আমাদের জানাবে কোনটা ভুয়া পোস্ট কোনটা ঠিক পোস্ট এবং আমরা যাতে বিভ্রান্ত না হই সেখানে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে এটা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক ঘটনা লাগলো এবং এটা কেন্দ্র করে যে সব ঘটনা হলো মারামারি ইয়েটি এগুলো খুব মানে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে অনেকে ভয় পাচ্ছে যে আবার দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গিয়ে সেটা কি ভবিষ্যতে আওয়ামী লীগের সময়ের ছাত্রলীগ ভার্সেস অন্যদের মতো একটা পরিস্থিতি তৈরি হবে কিনা এই ব্যাপারে তোমার কি কিছু এত আই রিমেম্বার যেটা বলে কি যে 2001 সালের কথা বলি তখন কিন্তু খুবই ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই ছিল খুবই উত্তপ্ত ছাত্রলীগের মারামারি করতো ছাত্র শিবির যদিও ওয়াজ ভেরি ডমিনেন্ট ইন রাজশাহী অঞ্চলে ময়মনসিংহ অঞ্চলে কিন্তু ওইসব জায়গায় হলে ছাত্র শিবির খুবই অ্যাক্টিভ ছিল and it was a rare not even rare occurrence ছিল না very common it used to happen almost every day as far as I can remember আমার মনে হয় ওরকম দিকেই যাচ্ছে তো তখনও কিন্তু পড়াশোনা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা কিছু নাই যে এআই জেনারেটেড একটা ছবি বিভ্রান্ত করার জন্য ছবি so they really didn't need an issue to fight about anything they just had to just fight and they would just go out and fight বাংলাদেশের এরকম একটা মেজর একটা বাংলাদেশের একমাত্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয় স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যে এরকম মানে টাপাতি বড় তা আমি ছোটবেলা আমাদেরকে আমরা দেখে আসছি সে আমাদের এইসব স্টুডেন্টরা এটা তো যে 5ই আগস্টের পরেও তো অনেক হল থেকে এই ধরনের উদ্ধার করা হয়েছে ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেই পথেই কি আবার যাবে কিনা এটাই হচ্ছে অনেকের ভয়ের বিষয় তো এখানে আমার মনে হয় যে দুই মানে কি করা যায় আর কি যে অবশ্যই আমার কাছে মনে হয় যে একটা কথা বলার স্বাধীনতারও ব্যাপার আছে আবার তার মধ্যে শালীনতা বা সম্মান প্রদর্শনের সীমারও একটা ব্যাপার থাকে তো এইটা মনে হয় যে তাদের একটা বুঝতে হবে আর কি সবার মধ্যেই আর কি যে একই সাথে যেমন একটু সহিষ্ণুতা বাড়াইতে হবে যে আমি আরেকজন মানে গালি যে দেওয়া যাবে না গালিটা কাকে দেওয়া যাবে না প্রধানমন্ত্রীকে দেওয়া যাবে না প্রধানমন্ত্রীর পরিবারকে দেওয়া যাবে না বা রাজনৈতিক নেতাদের দেওয়া যাবে না এবং রাজনৈতিক নেতাদের মধ্যে কি আবার ছাত্র রাজনীতির নেতা বা শ্রমিক রাজনীতির নেতা তারাও ইনক্লুডেড বা নাকি কোনো নির্দিষ্ট দলের কাউকে দেওয়া যাবে না বা শালীনতার সংজ্ঞাটাকে নির্ধারণ করবে এই কিন্তু অনেক জটিল একটা ব্যাপার এখানে আমি জাস্ট এটা বলতে চাই তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইরকম একটা ঘোলাটে জায়গাতে সবারই সহিষ্ণুতা অনেক বেশি থাকা উচিত but I think like a defamation is one thing
ডিফেমেশন করা, ডিফেম করা সরকারের কাউকে বা যে কোনো ধরেন একটা ক্লাসমেট আরেকটা ক্লাসমেটকে ডিফেম করতেছে, that should be punishable at some extent, at some level. But ক্রিটিক যদি না করতে পারে, যদি গভর্নমেন্টকে যদি কিছু if they're doing something wrong আর যদি ক্রিটিক যদি না করতে পারে, তাহলে তার দেশে তো আর স্বাধীনতা বলে কিছু থাকলো না। না, ক্রিটিক করার মধ্যে কি ইনক্লুড হয়? ক্রিটিকের মধ্যে কিন্তু আবার এখানে তোমার সংজ্ঞা বা তুমি কিভাবে ডিফাইন করো যে ক্রিটিকের ভেতরে এখন কি ট্রল বা মিম এগুলো এক ধরনের, আবার তুমি যেটা বলো ডেফিমেশনটাও কি ক্রিটিক? So it's like যা চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, এগুলো হলে কাইন্ড অফ লাইক ডিফেমেশন। এখন হলে ট্রোলিং তো করতেই পারে, কিছু একটা ধরেন রিসেন্ট কোন ইস্যুস নিয়ে মিশন কোন একটা, সেটা অবশ্য আমরা দেখছি যে বাংলাদেশ আসলে করতেছে। এইখানে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে তাহলে তুমি যেটা বললা যে ডেফিমেশনের জায়গা থেকেই হচ্ছে কেউ একজন ফেক এই ইয়াটাই করছে, এই ধরনের চরিত্র নির্ভরই কিছু কথা বলছে আর কি, যেটা আসলে হয়তো এই ছাত্র দলের কর্মীদেরকে উত্তেজিত করে তোলার পেছনে একটা কাজ করছে। তো স্যাটার একটা জিনিস, আরেকটা জিনিস হলে গিয়ে অন্য কিছু একটা করার দুইটা দুই ধরনের। স্যাটার একটা জিনিস, আরেকটা হলে গিয়ে যে ইচ্ছা করে এমন একটা পোস্ট করা যাকে হলে গিয়ে তার চরিত্র বলেন মানহানি করা, এটা টু ডিফারেন্ট থিং না, কিন্তু এইখানে তাইলে আবার কেউ প্রশ্ন তুলতে পারে, অ্যাটলিস্ট কি বলবো, যে শিবিরের রাজনীতি যারা করে বা শিবিরের সমর্থকরা তারা প্রশ্ন তুলতে পারে যে সেক্ষেত্রে আইন কি নিজের হাতে তুলে নেওয়া উচিত কিনা। আবার অনেকে এটাও বলবে যে হচ্ছে তারাই তো একসময় মব করছে, সো তারা এখন মবের শিকার হয়েছে, তো এটাও হচ্ছে ফেয়ার ইকুয়াল কিনা, এই জায়গাটা দেখছো কিনা তুমি, কি বলবো? আমার কথা হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় 3-4 বছর ধরে আমার মনে হয় কোনো ক্লাস টাস ঠিক মতো, আই মাইট বি রং, বাইরে যাই না, হয়তো কোভিড এর পর থেকেই ইয়ে হয়ে গেছে, 2020 থেকেও হিসাব বলা হয় যে তারা যে এত সময় পাইতেছে, তারা যে এসব করার এত সময় পাইতেছে। হ্যাঁ, মনে করতে পারেন 2024 অগস্ট ওয়াজ আ ভেরি বিজি টাইম, ফিউ মান্থস ওয়াজ ওকে, টিচাররাও অনেকজন পোল্টি মেরেছিল, আওয়ামী লীগ পন্থী যারা টিচার এরা আসে নাই তখনও। মানে এখনো যদি পোলাপাইন যদি এসবই করতে থাকে, মানে কি হবে? এশিয়ার হলে গিয়ে টাইমস হায়ার এডুকেশনের একটা র্যাঙ্কিং, এশিয়ার র্যাঙ্কিং পোস্ট করা হয়েছে, 300 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশ নাই। 300 থেকে 400-র মধ্যে মনে হয় আছে, নাকি 350 থেকে 450 টপ 300 এর মধ্যে এশিয়ার টপ 300 এর মধ্যে নাই। তো লিগে ভাই আপনারা কি করতেছেন ভাই? তবে একটা ইয়ে হয়েছে আবার, সেটা হচ্ছে যে এইবার বুয়েটের সাথে তারা যৌথভাবে বাংলাদেশে প্রথম হয়েছে। আচ্ছা, বাংলাদেশে প্রথম নাকি বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম তা জানি না, কিন্তু বাংলাদেশে প্রথম সম্ভবত আর কি। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে ফার্স্ট হয়েছে দ্যাট গুড। তবে এশিয়াতেও 400 মধ্যে আছে, বাট আই গেস তাদের টার্গেট বা স্বপ্ন হচ্ছে যদি এশিয়াতে প্রথম 50টার মধ্যে ঢোকা যায় বা 100টাতে যাওয়া যায়, সেটাও আমার ধারণা বাংলাদেশের মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট হবে। তো এটা কিন্তু আমাদের এই যে ছাত্র রাজনীতি আসলে চলা উচিত কিনা বা বন্ধ হওয়া উচিত কিনা, সেটাকে কেন্দ্র করেও অনেক আলাপ আলোচনা হয়েছে বা বিতর্ক হয়েছে, ভালো মন্দ দিক নিয়ে অনেক আলোচনা করছে। কিন্তু আমরা মোটা দাগে যদি দেখি যে যারা ভালো ইউনিভার্সিটি বলে পরিচিত যেসব ইউনিভার্সিটি, সেটা গ্লোবালি, সেখানে কিন্তু আমরা এই ছাত্র রাজনীতির ব্যাপারটা কিন্তু একটা ডিফারেন্ট ভার্সন দেখি, যে ওইখানে ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতির সাথেও হয়তো ইনডিরেক্ট ওয়েতে জড়িত, কিন্তু মূল রাজনীতিটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয়ের উন্নতি বা বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ এইসব নিয়ে, ছাত্রীদের এইসব নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, এই জায়গাগুলো সেখান থেকে আবার অনেক দেশেই আমরা দেখেছি, বা ইভেন এই যে স্প্রে ইয়ার রেগুলেশনটা হচ্ছে, কালার রেগুলেশন হচ্ছে বলা হয় গ্লোবালি, অনেক দেশেই হচ্ছে জেনজে আন্দোলন যেটা হচ্ছে, এখানে কিন্তু আবার দেখি যে এই ছাত্রছাত্রীরাই হচ্ছে দেশের পলিটিক্যাল পরিবর্তনের ক্ষেত্রে রাস্তায় নেমে আসছে। তো তারাও নিশ্চয়ই রাজনীতি করছে, তাদেরও বাংলাদেশেরও আমরা যেটা দেখি যে রাষ্ট্রের প্রয়োজনে তাদের যে মাঠে নেমে আসা, কিন্তু পৃথিবীর সব জায়গায় কি তারা এই রাজনীতিটাতে থেকে যায় কিনা, নাকি তারা হচ্ছে আবার পড়াশোনায় ফেরত যায়, তাদের যে স্বাভাবিক কাজকর্মে সেখানে ফেরত যায়? এটা দেখছো নাকি? তো এরা কোনটা হয় বেশি? আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যেটা ছাত্র রাজনীতি কথা বললে ধরে
আমি যেমন আমেরিকান ইউনিভার্সিটিতে দেখেছি যে হলে গিয়ে তাদের ডিফারেন্ট ডেমোক্রেটদের চ্যাপ্টার আছে, রিপাবলিকান চ্যাপ্টারও আছে কিন্তু ইউনিভার্সিটি বলতে। তো আমি আমি এরা যখন মিটিং করতো, আই উইল নট বি লাইক রানিং অ্যাওয়ে scared for my life or something like that. কারণ বাংলাদেশের হলে গিয়ে ২ ছাত্র দল, ছাত্র শিবির এদের নাম শুনলেই হলে গিয়ে মনে হয় যে জান নিয়ে পালাইতে হবে। এরা আসতেছে। এরকম একটা জিনিস। So this is something definitely is wrong with student politics in my country. Okay? And আমরা যদি বড় যদি নেতাদের যদি দেখি যে হলে গিয়ে যখন যখন লি কুয়ান ইউর কথা বলি যে হলে গিয়ে বা সিঙ্গাপুরের যে ওয়ান অফ দ্য প্রাইম মিনিস্টার ছিল যে সিঙ্গাপুরকে বিল করছে, তাদেরকেও যদি দেখেছে যখন র্যাফেলস কলেজে পড়তো ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, তখন কিন্তু সে কিন্তু অ্যাক্টিভলি কিন্তু স্টুডেন্ট পলিটিক্স এর সাথে ইনভলভমেন্ট ছিল। তার যে আইডিওলজি, তার যে নেশন বিল্ডিং ইয়ে থেকে what's it called, ব্রিটিশ শাসন থেকে তাদেরকে লিগে মুক্ত করে আনা, এগুলো কিন্তু আইডিওলজি কিন্তু তাদের কিন্তু ছিল। সো দে ওয়ার নট লাইক ডিফারেন্ট, বাট হাউ ইট কাম, সে কিন্তু পড়াশোনাতেও হ্যাম্পার হয়নি। আর ছাত্র রাজনীতি তখন এতই ছিল না যে তাদের ইউনিভার্সিটি, আমার মনে হয় র্যাফেলস কলেজ পরে গিয়ে NUS হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। আই ডোন্ট নো হোয়াটস দ্য র‍্যাঙ্কিং নাও, প্রবাবলি 1 or 2। তো এগুলো কিন্তু এইসব বড় নেতারা সবসময় করেছে। মানে কিন্তু বলে আর লাভ নেই যে স্টুডেন্ট পলিটিক্স এর সাথে তারা ইনভলভ ছিল না। বাট বাংলাদেশে স্টুডেন্ট পলিটিক্স এখনো হলে গিয়ে বাংলাদেশের যে ডাকসুর নেতা, সে ঢাকা ইউনিভার্সিটিতে এনরোল করেছে 2017 সালে, 17 বা 18 সালে। সে এখনো কেমনে ছাত্র হিসাবে ক্লেম করে 8 বছর পরে? না, এটা তো তুমি মনে হয় কমই বললা। আমি নাম জানি না, বাট আবার কোন দলের তাও জানি না, বাট 2011-তে পাশ এনরোল করা এরাও তো আছে ছাত্র হিসাবে। এরাও আছে। তাহলে হলে কি, তো তাহলে বোঝা যাচ্ছে হলে কি আমাদের একাডেমিক কিছু হচ্ছে না ইনস্টিটিউশন গুলোতে, যা বোঝা যায়। যারা হলে কি ইনভলভ আছে, আমি কিন্তু মাত্র লিকো আনমিউর এক্সাম্পল দিতেছে, তাকে কিন্তু বলি নেই যে হলে সে 10 বছর ধরে রেফারেন্স কলেজে পড়ছে আর ছাত্র সে কিন্তু সাইড বাই সাইড হলে একাডেমিক্স ঠিক রাখছে। যতদিন 3 বা 4 বছরের যে ডিগ্রি আছে সেটার সাথে সে খুবই ভোকাল বাংলাদেশ সিঙ্গাপুরের পলিটিক্যাল জিনিসপত্রের সাথে ইনভলভ ছিল। So there's something wrong, right? Something না, এখানে তাইলে ছাত্র রাজনীতির কারণে মানে তাদের যদি এই ট্রানজিশনটা সময় মতো হয়ে যেত, তাহলে তো তারা মানে পরবর্তী জীবনের যে পরবর্তী ক্ষেত্র সেখানে চলে যেতে পারতো। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে না গিয়ে এই যে ছাত্র হিসাবে থেকে যাওয়া, এটা সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই সত্য আর কি, যে ছাত্র হিসেবে থেকে যাওয়া, এখানে কি তাহলে বেনিফিট আছে কোনো? কারণ আমার কাছে তো মনে হয় যে জেনারেলি তোমার কি হওয়ার কথা যে আমি পড়াশোনা শেষ করে ছাত্র রাজনীতির সাথে হয়তো এখন যুক্ত ছিলাম, বাট এখন আমি পাশ করে চাকরিটিতে ঢুকে গেলাম, এখন আমি যে মূল দল বা তার সাথে আমি সরাসরি যুক্ত হয়ে কাজ করতে পারি, সেটারও তো একটা সুযোগ থাকে। কিন্তু সেটা না করে কেন অনেকেই আসলে এই পরিস্থিতি থেকে যায়? এখানে কি তাহলে ক্ষমতার চর্চা করার জায়গাটা আরো বেশি থাকে, মানে পাওয়ার প্লে করার জায়গা বেশি আছে? আমার কাছে মনে হয় আছে। এই জায়গা থেকে যেহেতু আমি এখানে থাকলে, আর দেশের যে কোনো রাজনৈতিক দল যদি সে খুব অল্প খরচেই এই ধরনের মাসল ইয়ে করতে পারে, পোষা সম্ভব হয়, যে ইয়াং তরুণ ছেলে পেলে যাদেরকে চাইলে বিভিন্ন ধরনের কাজে লাগানো যায়, তখন সেখানে হচ্ছে তোমার তাইলে সে তো চাবে সেটা, কারণ সে তো ওই বেনিফিটটা পাচ্ছে। তো মূল রাজনৈতিক দলেরও ওপরও আসলে দায় বর্তায় কিনা যে তারা আসলে এই যে মাসল পাওয়ার বলি বা ছাত্র রাজনীতির যে শক্তিটাকে, এটাকে যে জিয়ে রেখে রাজনীতির মাঠে একটা ক্ষমতার কি বলবো যে চর্চা করার জায়গা, তো সেক্ষেত্রে ছাত্র যারা আছে তারাও ভাবে যে হ্যাঁ তাদেরও আমাদের দরকার আছে, তো আমি হচ্ছে এখানে একটু পাওয়ার ক্ষমতার চর্চা করার জায়গা পাচ্ছি, তো আমি কেন করবো না, করি। মানে দুই পক্ষই হচ্ছে তাদের জায়গা থেকে বেনিফিটেড হচ্ছে, এর বিনিময়ে হচ্ছে অন্যরা কিছুটা চাপে পড়ে যাচ্ছে। আসলে আমরা আসলে সেটার রেশ হয়তো অন্য ক্ষেত্রে দেখি। হ্যাঁ, এটাই মানে যেটা হলে কি মানে যেটা আমরা দেখেছি যে পুলিশের নিয়োগ দেওয়া, এই নিয়োগ দেওয়া, তারা হলে দেখে যে অনেকে কার কি ইনভলভমেন্ট ছিল ছাত্র রাজনীতিতে, ওইটার উপর বেসিসেও কিন্তু অনেককে নিয়োগ দেওয়া হয়। তো অফকোর্স ইট হ্যাজ ইটস বেনিফিট, বাট as a normal general sense বলতেছি, একটা ইউনিভার্সিটি represented,
আরেকটা it's the taxpayers like are paying for this education. একটা ইউনিভার্সিটিতে একটা ছাত্র পড়ে আসলে তার হিসাব অনুযায়ী তার 4-5 হাজার টাকাও খরচ হয় না। বেতনের কথা বলতেছি। I might be wrong. না এখন মনে হয় বাড়ছে একটু, বাট স্টিল কম্পেয়ার টু আদার্স প্লেসেস মানে অবশ্যই সেটা একেবারেই খুবই অল্প। আচ্ছা, তো তো যেটা বলছি যে সেটা হচ্ছে যে মানে আমার কথা হচ্ছে যে এটা আমরা হলে গিয়ে ইউটিলাইজ করতেছি না। যে হলে গিয়ে ইফ ইউ আর ইন দ্য ইউনাইটেড স্টেটস বাংলাদেশ মানে আমরা একদম মডার্ন কান্ট্রি গুলোর কথা বলতেছি, কানাডার কথা বলতেছি। তাদের নিজেদের সিটিজেনই যখন এরকম একটা এডুকেশন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা লেভেলের এডুকেশন এই মানের একটা এডুকেশন নিতে যায় যখন, তো দেখা যায় যে এক একটা স্টুডেন্ট প্রায় 1 লাখ থেকে শুরু করে 2 লাখ, 2.5 লাখ ডলার লোন নিয়ে বের হয়। মানে বাংলাদেশি টাকায় 2-3 কোটি টাকা। ফ্যাস্ট তাদের হলে গিয়ে চাকরি তো করতেই হবে, তাদের তো এত সময় নেই যে 8 বছর ধরে তারা এই লোন থাকবে, পড়াশোনা করবে আর লোন গুলো বাড়াবে। তারা সাথে সাথে চাকরিতে ঢুকে তাদেরকে এটা বছরের পর বছর পে ব্যাক করতে হচ্ছে। শো সাম অ্যাপ্রিসিয়েশন ম্যান। তাই মানে 2-3 অ্যাটলিস্ট 2-3 কোটি টাকার এডুকেশন হচ্ছে তোমার হয়তো 2 লাখ টাকায় হয়ে যাচ্ছে বা 1 লাখ টাকায় হয়ে যাচ্ছে বা তার চেয়েও নিচে। হ্যাঁ লোন ফ্রি ভাবে বের হওয়া সম্ভব হচ্ছে। ওইটা যদি আমরা সময় মতো যদি স্টুডেন্ট গুলো যদি শেষ করতে পারে তারা ইমিডিয়েটলি হলে বিদেশে যাইতে পারতেছে। তুমি মানে ওইটাও একটা পজিটিভ একটা জিনিস আছে। তো মানে আই ডোন্ট নো ইফ ইট ইজ মানে এটাতে থাকার ফলে কিছু লোক হয়তো বেনিফিটেড হয় এই ধরনের ছাত্র রাজনীতির চর্চা থাকার ফলে, বাট ছাত্র রাজনীতির চর্চা না থাকলে অনেক বেশি লোক বেশি স্টুডেন্ট হচ্ছে বেনিফিটেড হইতো। হ্যাঁ এইটা আমরা যদি এখন যদি ভারতের সাথে কম্পেয়ার করি, I don't know what is happening in Pakistan or not. They're just neighboring country ভারত। আমরা যদি আইআইটির কথা বলি, ভার্চুয়াল স্টুডেন্ট পলিটিক্স মানে আছে, ইনভলভমেন্ট আছে, বাট হলে কি এইভাবে যে পোলাপাই মারামারি করতে বের হয়ে গেছে, কে ভোট দিল না দিল এগুলো নিয়ে, এগুলো কিন্তু দেখা যায় না। নিউজ খুবই রেয়ারলি এটা পাইতে পারে যে আইআইটি তে কথা বলি, অন্যান্য গুলো ইউনিভার্সিটি গুলোর কথা বলি, মানে এরকম ভাবে স্টুডেন্ট পলিটিক্স নাই। বাট তবুও যদি আমরা যদি হিস্টোরিক্যাল কথা বলি, ইন্ডিয়ার যে বড় বড় নেতারা ছিল এককালে ব্রিটিশ আমলের সময় যেটা হলে প্রোটেস্ট করছে, তারাও কিছু স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্ট পলিটিক্স এর থেকে বের হয়ে আসছে। বাট দিস ইজ নট দ্য সেম থিং দ্যাটস হ্যাপেনিং এনিমোর। এক্স্যাক্টলি না, এটাই হচ্ছে ভয়ের ব্যাপার যে তোমার দেয়ার শুড বি এ ব্যালেন্স। আমরা শুরু থেকে যেটা বলে আসছিলাম যে অবশ্যই তুমি যেটা বারবার বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদের দর্শকদের হয়তো কিছুটা বা একটা কিছু ক্লিয়ার করার চেষ্টা করলাম যে ছাত্র রাজনীতি করতে হবে, আবার দেশের প্রয়োজনে দেশের রাজনীতিতেও ইনভলভ হওয়ার সময় আসলে সেটাও করতে হবে। কিন্তু তার মানে এই না যে হচ্ছে পড়াশোনা বন্ধ করে দিয়ে বা ছাত্র রাজনীতিটাই হচ্ছে মুখ্য বিষয়, যে যখন দেশের প্রয়োজনে আমাকে হয়তো দরকার নাই কিন্তু আমি স্টিল হচ্ছে ওইটাতেই ইনভলভ হয়ে সবকিছু কি বলবো যে ছেড়ে দিয়ে, মানে এইটাই হচ্ছে আমার মূল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে তাইলে একটা সমস্যা আছে এবং এই সমস্যাটা জানি না, আমরা জুলাই আন্দোলনের পরে মনে হয় একটা সুযোগ ছিল যে এটা থেকে বের হয়ে যাওয়ার, এই ছাত্র রাজনীতির সাথে জাতীয় রাজনীতির একটা মূল উৎপাটন বা দুইটাকে আলাদা করে ফেলা, কিন্তু সেইখানে যখন পারি নাই, এখন যখন নির্বাচিত সরকার আসছে সেই ক্ষেত্রে আমরা আর কতটুকু পারবো আমার সন্দেহ আছে। আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে আসলে কেউ চেষ্টা করছেও না, সবাই মনে হয় এইটাকে খুব এনজয় করতেছে এবং এটাই চলতে থাকবে। আরেকটা জিনিস I want to add যে হলে কি ধরেন কেউ মেধাবী কোনো ছাত্র যাচ্ছে, তার হলে গিয়ে ধরেন নোয়াখালী, কুষ্টিয়ায়, ঢাকার বাইরে থেকে তারা হলে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, তাদেরকে কেউ হলে থাকতেছে, হলের যেসব পোলাপাইন থাকে তারা যদি কোর্সে পড়তেও চায় তাদেরকেও ওই সুযোগটা দেওয়া হয় না। কিন্তু হলের একটা জিনিস হলে আনরিটেন একটা ল হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার ইউ নিড টু বি ইনভলভড উইথ পলিটিক্স। তো তার যে একটা পার্সোনাল গ্রোথ না, এখন এই ব্যাপারগুলো এখনো কি আগের মতো আছে কিনা এটাও আবার একটা বিষয় যে 5 আগস্টের পরে কি এখানে কিছুটা পরিবর্তন হয়েছে কিনা বা একই এক্স্যাক্টলি সেম আছে। আমার মনে হয় না কোনো কিছু বদলাইছে। আচ্ছা আচ্ছা, হলের সেই রাজনীতি মানে ফোর্সফুল ইনভলভমেন্ট করানো, একটু শান্তি মতো যে পোলাপাইন যে পর্ব রুমে বৈশা সেগুলোর সুযোগ আমার মনে হয় না আছে, মানে ওরকম ভাবে চেঞ্জ হয়েছে।
সো সো মানে নট অনলি যে তারা যে তাদের পার্সোনাল বেনিফিটের জন্য এগুলোর সাথে ইনভলভড, তারা যে এসব ছেলেদেরকেও একটু টাইটে রাখে, দ্যাটস আনাদার থিং। না এখন এটা চলতে থাকুক, আমরা জানি না। আমরা শুরু করেছিলাম যেটা যে গুপ্ত সব কেন্দ্র করে যে রাজনীতি চলতেছে, সেখান থেকে আমরা ছাত্র রাজনীতির ভালো মন্দ দিক কিছু আলোচনা করার চেষ্টা করলাম। কিন্তু আমাদের হচ্ছে যদি জাতীয় পর্যায় থেকে কিছুটা সদিচ্ছার ব্যাপার থাকে, সেখান থেকে মনে হয় যে ছাত্র রাজনীতিটিকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আমার কাছে মনে হয় এটা দেশের উচ্চ পর্যায় থেকে আসতে হবে, যে মূল যে দলগুলো তাদেরকে হচ্ছে এই নির্দেশনাটা ছাত্র রাজনীতি লেভেলে নিয়ে আসতে হবে আর কি, যে কতটুকু মুক্ত কি বলবো যে চিন্তার জায়গা বা মুক্ত চিন্তার আলোচনার স্কোপ থাকবে, এইটাকে হচ্ছে সহনশীলতার জায়গাটা মনে হয় উপরের থেকেই ঠিক করে দেওয়ার একটা জায়গা আছে।